সাবেক তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক মোল্লা মুস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাগেরহাট জেলা শাখার সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সহযোদ্ধা খানজান শেখ। উপস্থিত আছেন ৫ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জুল্লাহ শেখ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শুকুর আলী শেখ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল শেখ। এছাড়া উপস্থিত আছেন মহিলা দল নেত্রী কমলা বেগম। মিঠাখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মিঠাখালী ইউনিয়ন শাখার সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক, আহ্বায়ক কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান খান, আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মুস্তাহিদুল্লাহ, নূর মোহাম্মদ ভাই, সুলাইমান সহ ৫ নং ওয়ার্ডের অন্যান্য নেতৃবৃন্দ, সবাইকে মিঠাখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। আমি আমার বক্তব্য প্রথমেই বলবো, স্বেচ্ছাসেবক দলটা আসলে কি। স্বেচ্ছাসেবক দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই প্রতিষ্ঠা করেন ১৯৮০ সালে। এর প্রধান কাজ হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের যে সংগঠনগুলো রয়েছে তাদের বিভিন্ন সার্বিক দিক কর্মসূচি বাস্তবায়নের স্বেচ্ছায় সহযোগিতা করা, এছাড়া সমাজের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং সমাজের বিভিন্ন স্বেচ্ছাসেবী কার্যক্রমে অংশগ্রহণ করা। আমরা জানি ২০২৬ সালের হয়তোবা ফেব্রুয়ারি মাসেই বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এই নির্বাচনকে সামনে রেখে স্বেচ্ছাসেবক দল যেন একটি স্বেচ্ছাসেবী সংগঠন হিসাবে ঐক্যবদ্ধ থাকে, এই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি থেকে আমাদেরকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে যে প্রত্যেকটা ওয়ার্ড পর্যায়ের কমিটি যেন চূড়ান্ত করে দেওয়া হয় এই নির্বাচনের আগেই। কারণ এই সংসদীয় নির্বাচনে স্বেচ্ছাসেবক দল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারা স্বেচ্ছাসেবক টিম হিসাবে প্রত্যেকটা কেন্দ্রে উপস্থিত থাকবে। এজন্য আমরা আন্দোলন সংগ্রামে যারা ছিল বিগত ৫ তারিখের আগে থেকে বিএনপির দুর্দিনে যারা খুলনা বাগেরহাট সহ ঢাকার আন্দোলনে যারা এই খুনি স্বৈরাচার ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে, আমরা প্রথমেই তাদেরকে অগ্রাধিকার দেব ইনশাআল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি গণতান্ত্রিক দল, আর এই দল বিশ্বাস করে একটি সুস্থ নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতা আসবে এবং বাংলাদেশের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবে। তাই স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ যারা আছেন, আমরা সবাই চেষ্টা করব বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে